নমস্কার, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্কশেক। এই গরমে ম্যাঙ্গো মিল্কশেকটা খেতে খুবই দুর্দান্ত লাগে। তো আপনারা এই ম্যাঙ্গো মিল্কশেকটা বাড়িতেই বানিয়ে খেতে পারেন। তো কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটাই দেখতে থাকুন, তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো প্রথমেই আমি 5 থেকে 6টা আম নিয়ে নিয়েছি। তো আর নিয়ে নিচ্ছি এখানে এই ম্যাঙ্গো মিল্কশেকটা বানানোর জন্য একটা চিনির সিরা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি আর নিচ্ছি 1 বাটির মতো জল। তো আপনারা এখানে চিনিটা যতটাই মিষ্টি খেতে চান ততটাই চিনি ব্যবহার করবেন। তো এখানে জল আর চিনি আমি কতটা নিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন। এরপর গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে আমি প্যানটাকে বসিয়ে দিয়ে এই চিনিটাকে আমি গলিয়ে নেব। তো চিনিটা গলে যাওয়া অবধি অবশ্যই অপেক্ষা করতে হবে তোমাদেরকে। তো দেখুন চিনিটা গলে গেছে সম্পূর্ণ। তো একটু ফুটে গেছে, এরপর গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে, সেই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার কারণ এই চিনির রসের যে কালারটা একেবারে স্বচ্ছ হয়ে গেছে দেখুন, আর একদম গাঢ় হবে না। তো আমগুলোকে আমি ঠিক এই রকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর খোসা ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা আমের গা থেকে এই কাতটাকে হাতের সাহায্যে আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এখানে হাতের সাহায্যে ঠিক এই রকমভাবে বের করে নিচ্ছি। তো দেখুন পুরো আমগুলোকেই ঠিক এই রকমভাবে বের করে নিতে হবে। তো পুরো আমগুলোকেই এই রকমভাবে কাতরাকে বের করে নিয়েছি দেখুন। তো এদিকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, এটা হালকা গরম আছে। সেই গরম অবস্থাতে আমি এই ম্যাঙ্গো কাতের মধ্যে ঢেলে দিলাম। তো এটা ঢাকনা দিয়ে সাইডে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। আর খুব সুন্দর এটা নরম হয়ে যাবে কিছু সময় রাখলে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। তো এটাকে আমি এরপর চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা মিক্সি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি চামচের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে দিতে যাব না, এটা হাফ হাফ করে আমি মিক্সি করে নেব। তো এখানে আরও কিছু উপকরণ মেশাবো, সেটা হচ্ছে দুধ। তো এখানে এই ডাবরের আমি 2.5 ডাবরের মতো এখানে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তো দুধটা দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি খাজুর। এই খাজুরটাকে আগে থেকে আমি কেটে বীজ বের করে রেখেছিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মধু। এই মধুটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়। তো এরপর দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো বরফ। তো সবগুলো একসঙ্গে দিয়ে এই মিক্সিং বোলের ঢাকনাটা আমি আটকে দিলাম। এরপর এটাকে মিক্সি করে নিয়ে চলে আসব। তো এখানে মিক্সি করা হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মসৃণ হয়েছে। তো তার জন্য আমি একটা এখানে পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যেই ঢেলে দিচ্ছি মিক্সিটা। দেখুন কতটা গাঢ় হয়েছে। এরপর ম্যাঙ্গোটাকে নিয়েও আমি এরকম মিক্সি করে নিয়েছি। তো এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো তার জন্য একটা প্রথমেই ট্রে নিয়ে নিয়েছি। তো এরপর নিয়ে নিচ্ছি আমি 2টো গ্লাস। তো গ্লাসের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি সেই মিক্সি করে রাখা ম্যাঙ্গো জুসটাকে। তো দেখুন ঠিক এই রকমভাবে ম্যাঙ্গো জুসটাকে নিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি 2টো গ্লাসই ভর্তি করে নেব। তো
এই রকমভাবে ম্যাঙ্গো জুসটাকে ভর্তি করে নিয়েছি। তো আবারও ওপর থেকে যতক্ষণ না গ্লাসটা ভর্তি হচ্ছে ততক্ষণই দিতে থাকছি। তো দেখুন দুটো গ্লাস ভর্তি করে নিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা দিলে খেতে খুবই দুর্দান্ত লাগে। তো ওপর থেকে আমি এক সাইড থেকে আইসক্রিমটা দিয়ে দিলাম। এখানে আমি আমুল আইসক্রিম নিয়েছি। তো দুটো গ্লাসের মধ্যেই আমি হাফ পজিশন করে আমুল আইসক্রিমটা দিয়ে দিলাম। তো এরপর কিছুটা আম নিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই আমের টুকরো আইসক্রিমের ওপর দিয়ে দিলাম। তো এরপর আমি আর একটা গ্লাসের মধ্যেও দিয়ে দিলাম আমগুলোকে। তো এরপর আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি একটা হাফ ফালি কাটা আম। তো এরপর ওপর থেকে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। তো এর ম্যাঙ্গো মিল্কশেকটা রেডি হয়ে গেছে। এই গরমের মধ্যে আপনারা মজা করে খেতে পারেন আর খুব সহজেই বানানো হয়ে যায়। তো আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে খেতে পারেন, বা কোনো অতিথি এলেও আপনারা এই রকমভাবে সার্ভ করেও অতিথিদের পরিবেশন করতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।